নমস্কার, আপনি দেখছেন পারফেক্ট টাইম নিউজ চ্যানেল। আজ আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি উত্তর চব্বিশ পরগনার বাগদায়, যেখানে চড়ক পুজোর উৎসব রূপ নিয়েছে এক বর্ণাঢ্য লোক সংস্কৃতির মিলন মেলায়। চড়ক পুজো বাঙালির লোকাচার ও শৈব সংস্কৃতির এক অতি প্রাচীন ঐতিহ্য। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এইসব উৎসব জুড়ে থাকে লোকসঙ্গীত, নৃত্য, শোভাযাত্রা এবং মানুষের আবেগ উৎসাহের মিলনমেলা। সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তুলতে সার্বজনীন শ্রী শ্রী চড়ক পূজা উপলক্ষে বাগদা শিব মন্দির পরিচালন কমিটি গ্রহণ করেছিল এক গুচ্ছ ব্যক্তি কর্মসূচি। এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ঝুমুর নাচ ও ডান্ডি নাচ। তালবাদ্যের ছন্দে এবং লোকসুরের আবহে রঙিন সাজে সেজে ওঠে গোটা এলাকা। লোকসংস্কৃতির এই প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মনে সৃষ্টি করে গভীর আবেগ, যেখানে ধর্মীয় ভাবনার সঙ্গে মিশে যায় বাংলার মাটির গন্ধমাখা শিল্প ঐতিহ্য। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীদের পরিবেশনায় আদিবাবা, মা কালী ও নন্দী ভৃঙ্গীর চরিত্ররূপে জীবন্ত হয়ে ওঠে পৌরাণিক কাহিনী। শিব পার্বতীর নৃত্যভঙ্গিমা, ঢাকের তালে কালীরূপের উন্মাদ ছন্দ সব মিলিয়ে রোড শো হয়ে ওঠে এক চলমান নাট্যমঞ্চ। বাগদা শিব মন্দির থেকে চ্যাঙা মহাশ্মশান পর্যন্ত শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে নেমে আসে জনসমুদ্র। শিশু থেকে প্রবীণ সকলেই ছিলেন এই অনন্য দৃশ্যের সাক্ষী। পুরো পথ জুড়ে বয়ে যায় এক উৎসবের স্রোত। রোড শোর আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল সন্ন্যাসীদের উপস্থিতি। তারা চ্যাঙা মহাশ্মশান থেকে প্রতীকী আচার সম্পন্ন করে মন্দিরে ফিরে আসেন। এই প্রথা চড়ক পূজার তান্ত্রিক ও শৈব ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসাবে বিবেচিত। এই সমগ্র অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও প্রাণবন্ত করে তুলতে যাদের নিরলস প্রচেষ্টা ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য মধু সর্দার, অশোক সাহা, প্রণবেশ দে, কমল সর্দার, পরিমল সর্দার, দীপঙ্কর দাস, মন্টু বিশ্বাস, সঞ্জয় অধিকারী, সন্তোষ সর্দার, তাপস সর্দার, ভগীরথ সর্দার, গঙ্গা সর্দার, পালা সর্দার, অমর সর্দার ও তারক সর্দার প্রমুখ।